আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সম্মানিত দর্শক, আমাদের ভিতরে অনেকেই রয়েছে আমরা জাদুটোনার দ্বারা আক্রান্ত। অনেক মানুষ রয়েছে যারা জাদুটোনার দ্বারা আক্রান্ত হয়ে দিনের পর দিন, বছরের পর বছর কষ্ট করতেছেন। অনেকে শত্রুতামি করে জাদুটোনা করে রেখেছে আপনার উপরে, অথবা জিন চালান দিয়ে রেখেছে, অথবা আশিক জিন দ্বারা আপনি আক্রান্ত। যে কোনো ধরনের জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক আপনার উপর থেকে চলে যাবে ইনশাআল্লাহ। যে করেছে তার দিকে রিটার্ন চলে যাবে। অত্যন্ত কার্যকরী একটি আমল আজকে আপনাদেরকে বলে দিব। কারণ অনেক মানুষ রয়েছেন শরীর বন্ধ করে রাখেন, বিভিন্নভাবে আমল করেন, তারপরও জাদুটোনা দ্বারা আক্রান্ত হচ্ছেন দিনের পর দিন। তো আপনারা জানতে চাইতেছেন যে কি এমন আমল রয়েছে যেটা করলে জাদুটোনাগুলো যে ব্যক্তি করেছে আপনার উপরে তার দিকে রিটার্ন চলে যাবে। আমি আমলটা বলে দিচ্ছি প্রথমে, তারপর নিয়ম বলে দেব কোন নিয়মে করবেন। এটা হচ্ছে সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াত। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আয়াতটা একবার পড়ে শোনাচ্ছি আপনাকে। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়াকানাল্লাহু কাউইয়্যান আজিজা। আপনারা এখান থেকে দেখে নেবেন সূরাতুল আহজাব আয়াত নম্বর 25। এটি আমল করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 2 বেলা আমলটি করবেন। আমলটি করার নিয়ম হচ্ছে প্রথমে পাক পবিত্র হয়ে ওযু করে বসবেন। বসার পরে এই আয়াতটি একবার পাঠ করবেন। 2 হাতে ফু দিয়ে ওই হাত দিয়ে আপনার মাথা থেকে সমস্ত শরীর ভালো করে মাসাজ করে দিবেন। ওই হাত দিয়ে 2 হাত দিয়ে মাথা থেকে সমস্ত শরীর ভালো করে মুছে দিবেন। আর একবার পড়বেন, আবার 2 হাতে ফু দিয়ে ওই হাত দিয়ে সমস্ত শরীর ভালো করে মুছে দিবেন। এইভাবে আয়াতটি আপনি 11 বার পাঠ করবেন। 11 বার 2 হাতে ফু দিয়ে ওই হাত দিয়ে আপনার সমস্ত শরীর ভালো করে মুছে দিবেন। তারপর 1 গ্লাস পানি নেবেন। উক্ত আয়াতটি একবার পাঠ করবেন, পানির উপর একটি ফু দেবেন। এমনিভাবে 11 বার পাঠ করে 11টি ফু দেবেন। তারপর উক্ত পানি আপনি 3 শ্বাসে খেয়ে ফেলবেন। এভাবে আমলটি একবার করলেও ইনশাআল্লাহ কাজ হবে। যদি পারেন 2 বার করে করবেন, সকালে একবার, আসরের নামাজের পরে একবার, অথবা মাগরিবের নামাজের পরে একবার। এই 2 বেলা করবেন যদি সম্ভব হয়। আর যদি আপনার সময় না থাকে, দৈনিক একবার করে আমলটি করলে ইনশাআল্লাহ আপনি ভালো ফল পেয়ে যাবেন। আমলটি যতদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ জাদুটোনা থেকে মুক্তি না হচ্ছেন ততদিন আমলটি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ।